হ্যালো বন্ধুরা, আমি চম্পা। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো জবা ফুল গাছ নিয়ে। তোমাদের কি গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও বা প্রচুর পরিমাণে গাছ সতেজ রাখতে চাও? সব কিছু আজ তোমাদের সাথে একটা শেয়ার করব আমি। দেখো আমার গাছে কত পরিমাণে ফুল ফুটেছে আর কত কুড়ি রয়েছে। শুধু আমি এই যে ফুলগুলো কড়িগুলো, এত ফুল আমি কি করে পাচ্ছি, বা এত ছোট ছোট গাছও কী করে এত ফুল পাচ্ছে, আমি যে তোমাদের সাথে সব কিছু একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। দেখো ফুলগুলোর কালারগুলি দেখো। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো সম্পূর্ণ ঘরোয়া তৈরি একটা জৈব সার দিয়ে আমি গাছকে এত সুন্দর বা এত ফুল এত কুড়ি পাচ্ছি। দেখো বুঝেছ? মে মাস মানেই আমরা সবাই জানি মে মাসে কিন্তু প্রচুর তাপমাত্রা থাকে বা মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হয়। মাঝে মাঝে মানে আমাদের এখানে তো প্রতিদিনই বৃষ্টি হয় বিকালবেলায়। সেই বৃষ্টির কারণে কি হয়, একবার রোদ একবার বৃষ্টি, তার মধ্যে আমরা গাছকে খাদ্য খাবার দিচ্ছি, এই সব দিয়ে মিশিয়ে গাছের মাটিটা, টপের মাটিটা চাপ ধরে যায়। সেই চাপ ধরে যাওয়ার জন্য কি হয়, আমরা যখন খাদ্য খাবারটা দেই সেই খাবারটা কিন্তু ওরা গ্রহণ করতে পারে না, শেকড়ের সাথে মাটির সাথে চাপ ধরে আছে। দিয়ে ওই জন্য তোমাদের কী করতে হবে, গাছের গোড়াটাকে সপ্তাহে একদিন করে কোনো কিছু একটা জিনিস দিয়ে মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে। তাহলে গাছের গোড়ায় হাওয়া বাতাস সব ঢুকবে আর শেকড়ও ভালো থাকবে। আবার জলটাও যদি ওই যে মাটিটাকে আলগা আলগা করে দিলে তোমরা খাদ্য খাবার জল যা দিলে তোমার শেকড়ও তা গ্রহণ করতে পারবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তোমাদের গাছের গোড়ায় এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু তোমাদের গাছের গোড়ায় প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে। আমার দেখো গাছের গোড়া কিন্তু প্রত্যেকটা টব একদম পরিষ্কার। এই আগাছাগুলোকে কিন্তু তোমাদের সব পরিষ্কার করে ফেলতে হবে, তা নাহলে কী হবে, যা তোমরা খাদ্য খাবার দেবে ওই আগাছাতেই তা গ্রহণ করে নেবে। আর কিন্তু তোমাদের তাহলে গাছের কিন্তু সেরকম কিছু উপকার পাবে না। এই আর অনেকে বলেছ যে ফুলগুলো ছোট ছোট হচ্ছে। ছোট ছোট হওয়ার একটা কারণ হতে পারে তোমাদের গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, ডগার দিকের গাছ ডালটা খুব সরু হয়ে গেছে। কিন্তু তার মধ্যে এখন তো জবা ফুল গাছের সিজন, তার মধ্যে দেখা যাচ্ছে যে একটা দুটো করে কুড়ি আসছে, ফুল ফুটছে, সেই ফুলটা কিন্তু তোমাদের ছোট হবে। এবার তোমরা কি করবে, ওরকম একদম সরু যে ডগলাটা আছে সেই ডগাটা কিন্তু তোমাদের কেটে দিতে হবে। কেটে দিলে দুটো উপকার পাবে। একটা উপকার পাবে হলো ওইখান থেকে অনেক শাখা পোশাখা বেরোবে। অনেক শাখা পোশাখা বেরোনো মানে একটা ডাল কাটলে মিনিমাম তোমাদের দুটো তিনটে তার থেকে শাখা পোশাখা বেরোবেই। এবার তার মধ্যে তোমাদের আবার কি করতে হবে, সে শাখা পোশাখার থেকে ডালটা আবার যখন কুড়ি আসবে, সেই কুড়ি যখন আসবে তখন আবার দেখা যায় একটা ডালে তোমাদের কুড়ি আসতে হয়তো দুটো, তোমাদের তিনটে ডালে কুড়ি আসবে ছটা। তার মানে তোমরা ফুল পেয়ে যাচ্ছ। এই হলো তোমাদের দুটো উপকার হয়ে গেল। আবার গাছের ফুলগুলো তোমাদের আকারে বড় হবে। জানো, আর তোমাদের কি করতে হবে, গাছের দেখো কত পরিমাণে আমার প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে কুড়ি, প্রচুর পরিমাণে ফুল, প্রচুর গাছ, প্রচুর সতেজ। এই সতেজ রাখার জন্য তোমাদের কি করতে হবে, আর এখন কিন্তু তোমরা গাছকে সতেজ রাখার জন্য বা ফুলের কুড়ি আসার জন্য কী করতে হবে সেটা আমি তোমাদের সবার শেষে বলছি। আগে তোমাদের সাথে এইগুলো শেয়ার করে নিই। আর তোমাদের কি করতে হবে, গাছগুলোকে খুব রোদে রাখতে হবে। রোদ বলতে এমন জায়গায় রাখবে যে 5-6 ঘন্টা যেন রোদ পায়, কেন এখন রোদের তাপমাত্রাটা খুব বেশি তাপটা আর কি, সেই জন্য যে 4-5 ঘন্টা রোদ পেলেই যথেষ্ট। কিন্তু দুপুরবেলার যে একদম মানে তাপটা যেন সূর্যের তাপটা যেন একদম ডাইরেক্ট গাছের গোড়ায় গাছে না আসে, তাহলে কিন্তু পাতাগুলো পোড়া পোড়া হয়ে যাবে বা গাছের ডাল পাতাগুলো ঢলা ঢলা হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে, যদি তোমাদের সেট থাকে সেটের নিচে রাখো, বা ছাওয়া কোনো জায়গা থাকলে ছাওয়ার জায়গায় রাখো, অথবা গাছের ওপর দিয়ে কিছু একটা টানিয়ে দাও। তাহলে দুপুরবেলার যে 2-3 ঘন্টা রোদটা যেন গাছে একদম ডাইরেক্ট না পড়ে। এই হলো গিয়ে ব্যাপার। এবার তোমাদের অনেকের গাছ আছে হঠাৎ থমকে গিয়েছে, কিন্তু গাছে কুড়ি আসছে না, ফুল ফুটছে না, বা কুড়ি আসা একদমই বন্ধ হয়ে গেছে। সেই জন্য তোমরা কি করবে, আমি যেই জৈব খাবারটা তোমাদের সাথে শেয়ার করব সেইটা দিলে তোমরা সেই উপকারটাও পাবে। একদম তোমরা গাছের গোড়ায় দেবে, শুধু 4-5টা দানা তোমরা গাছের গোড়ায় দাও, বা 1 চামচ তোমরা একটা গাছের জন্য 1 চামচ তোমরা জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দাও। ওই অথবা আর কি
দিয়ে এবার তোমাদেরকে যেটা বলছি, রাসায়নিক সার আমি একদম পছন্দ করি না। আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কেন রাসায়নিক সার দিলে, রাসায়নিক সার একটু বেশি হলে গাছের অবস্থা খারাপ হয়ে যায়, কম হলে কোনো কাজ দেয় না। আর জৈব খাবার, ঘরে তৈরি খাবারটা কী করলে তোমাদের বেশি পড়লে কোনো অসুবিধা নেই, কম পড়লে অসুবিধা নেই, কারণ এটা তো তোমাদের ঘর থেকে তৈরি করছো, তোমরা রোজই ব্যবহার করতে পারো, একদিন দুদিন বাদে বাদেই বা রোজও দিতে পারো অল্প পরিমাণে, তোমাদের গাছের কোনো সমস্যা আসবে না। এই জন্য জৈব খাবার আমি সবসময় পছন্দ করে দিই। আর এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু তোমরা যে যে গাছের ডগলাগুলোকে কেটে দিচ্ছ, কেটে দেওয়ার পরে কি হচ্ছে, ওইখানে যদি বৃষ্টির জল পায় তার থেকে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে। তার জন্য কি করতে হবে, সার্ফ ওইখানে গুলে দিতে হবে, গুলে মানে একটা মানে প্যাক তৈরি করতে হবে, সে প্যাকটাকে ওইখানে একটু ডাগা স্থানে দিতে হবে, অথবা তোমাদের ই করতে হবে, ওই যদি যার বাড়িতে না সার্ফ আনা না আছে ফাঙ্গিসের সার্ফ, তারা কী করতে পারো, রান্না করে যে আছে হলুদ গুঁড়ো, সেই হলুদ গুঁড়োটাকে ওরকম একটুখানি জল দিয়ে পেস্ট করে তৈরি করে ওইখানটাতে দিয়ে দিতে পারো কাটা জায়গাটায়, তাহলে তোমাদের কোনো রকম কোনো ফাঙ্গাস সৃষ্টি হবে না। এবার তোমাদের কাছে আসি, যেই আমি তরল সারটা দিচ্ছি সেই তরল সারটা তোমাদের সাথে শেয়ার করছি। তরল সার যেটা দিয়ে আমি তৈরি করছি সেটা হলো তোমাদের ছোলার ডাল। ছোলার ডালের যদি একটা গাছের জন্য 5-6টা দানা যদি তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও, তাতে উপকার পাবে, কিন্তু সেইটা একটু দেরিতে উপকার পাবে। আর যদি তোমরা সেইটাকে ভালো করে, আমি যেমন 100 গ্রাম ছোলার ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপরে তার থেকে আমি স্টোর করে রেখে দিয়েছি, তার থেকে 1 চামচ করে নিয়ে আমি ভিজিয়ে দিই। সেটা কিন্তু মিনিমাম 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। রাখার পরে 1 চামচ তোমরা ছোলার ডাল যে ভিজাবে সেটা কিন্তু তোমরা মিনিমাম 1 লিটার জলের মধ্যে দেবে। সে 1 লিটার জলের মধ্যে সেই জলটা যখন দেবে, দিয়ে কিন্তু তোমরা সেই জলটাকে তোমরা 2টো গাছে দেবে। একদম তোমরা দেখবে 7 দিন থেকে 10 দিনের মধ্যে তোমাদের গাছের চেহারা পাল্টিয়ে যাবে, গাছে প্রচুর কুড়ি আসবে। আমার গাছের গোপন টিপস হলো এই, তোমরা শুধু দেখো আমার প্রত্যেকটা ডগায় ডগায় কত পরিমাণে কুড়ি রয়েছে, কত দেখো, একদম প্রতিটা ডগা, প্রত্যেকটা গাছে হাজার হাজার কুড়ি পাবে, হাজার হাজার গাছে ফুল পাবে, বা গাছ সতেজ থাকবে। গাছ যত সতেজ থাকবে তত তোমরা ফুল বেশি পাবে, তত তোমাদের গাছ রোগমুক্ত থাকবে একদম। আর যদি তোমরা মনে করো যে হ্যাঁ আমরা আবার এই যে ছোলা ছাতুটা যে ভিজাচ্ছ, তার থেকেও যদি কিছুটা জল নিয়ে একদম তরল করে, ধরো 1 কাপ, তার থেকে জল নিলে তার মধ্যে আরও 5 কাপ জল মিশিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে তোমরা গাছকে যদি স্প্রে করো, তাহলেও কিন্তু গাছকে প্রচুর পরিমাণে গাছ সতেজ থাকবে একদম তোমাদের। আর আমি তোমাদের ভিডিওটি বেশি বড় করছি না, এইখানেই আমি আজকে ভিডিওটি শেষ করছি। সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। এবার তোমাদেরকে বলছি, ভিডিও তো তোমরা দেখছো কিন্তু কেউ একটা লাইকও করছো না, কমেন্টও করছো না, সাবস্ক্রাইবও করছো না। আমি আজকে তোমাদের সাথে এই যে ভিডিওটি শেয়ার করছি, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু আমাকে লাইক করো, একটু কমেন্ট করো যে তোমাদের গাছেও কি এইসব করার পরে তোমরাও কি গাছে উপকার পেয়ে পাচ্ছ, কুড়ি আসছে বা ফুল ফুটছে না, বা যা কিছু হচ্ছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর নতুন বন্ধুদের বলছি, একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিনকে 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি। ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে যাতে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। আর পুরনো বন্ধুদের বলছি, তোমরা ভিডিওটি দেখে, নতুন বন্ধুদেরও বলছি, একটা লাইক করো, কমেন্ট করো, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। তাদের শেয়ার করে দিলে কি হয়, আমার উপকার হবে, আবার তোমরা সবাই একটু আমার ভিডিওটি দেখতে পাবে। এই ছিল আজকের আমার ভিডিও, এইখানে রাখছি। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।